আগের ভিডিওটা ঠিক যেখানেই শেষ করেছিলাম এটা সেখান থেকেই শুরু করছি। তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। এটা কি আওয়াজ হচ্ছে? হর্ন আমাদের এক এক রকম আওয়াজ করছে। একেবারে গর্ত আছে কিন্তু একটা বিরাট। আরে বাপরে, পিচের রাস্তা তো নয়, মাটির রাস্তা। তো রাস্তার অবস্থা কিন্তু ভীষণই খারাপ, আর এই বর্ষায় কাদা জলে রীতিমতো শোচনীয় হয়ে রয়েছে। ওই খারাপ রাস্তাটা কিন্তু মাত্র 20 কিলোমিটার, কিন্তু তাতেই গাড়ির অবস্থাও খারাপ, যাত্রীদের অবস্থাও খারাপ। তো যাই হোক, এটা একটা বাস স্ট্যান্ড, দুদিকে দুটো রাস্তা চলে গেছে। একটা যাচ্ছে পানিমুর ওয়াটারফলস আর এই দিকটা যাচ্ছে হচ্ছে হাফলংয়ের দিকে। এই বাস স্ট্যান্ডেই দু একজনের সঙ্গে কথা হচ্ছিল, যারা বললেন যে এই যে রাস্তাটায় আমরা যাচ্ছি এটা খারাপ রাস্তা, এটাতে সময়ও বেশি লাগে। আর ওদিকের রাস্তা যেটা বললাম যে পানিমুর ওয়াটারফলসের দিকে যাচ্ছে, সেটা দিয়েও কিন্তু হাফলং যাওয়া যায়, কারণ ওটা নতুন রাস্তা, ডিস্টেন্স কম পড়ে আর রোড কন্ডিশনও ভালো। তবে দেখার মধ্যে একটা চা বাগান পড়ে ওদিকে। তা সত্ত্বেও আমরা এই রাস্তাটাই কন্টিনিউ করছি, কারণ হচ্ছে এদিকে একটা গলফ ফিল্ড পড়বে, তো আগে সেটাই দেখতে যাব। এদিকে ওয়েদারের অবস্থা কিন্তু ভীষণই খারাপ, যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যাবে হয়তো। ঢোকার মুখেই একটা সুন্দর গেট করা রয়েছে, এটাকে লোকাল ভাষায় শুনছিলাম যে ভানসলা বলে, যদি উচ্চারণ ভুল না করি আর কি। বাঙ্কু নামছে এখন। ওই টিকিট কাউন্টার রয়েছে ডান দিকটায়, ওখান থেকেই টিকিট কাটতে হবে। তো বাঙ্কুই গেল টিকিট কাটতে। এটাই হচ্ছে গেট, আর পাশে রয়েছে টিকিট কাউন্টার। বাঙ্কু গেছে টিকিট কাটতে, আমরা এবার গল্ফ কোর্সের ভিতরে ঢুকবো আর কি। 260 রুপিস চাইছে কাউন্টার থেকে। তো একটা সবুজ ঘাসের মাঠ দেখতে আসার জন্য এটা একটু কস্টলি মনে হলো। এইটা হচ্ছে গেটটা, গেটের মধ্যে দিয়ে চলে এলাম। সামনের ভিউটা আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। লেখা রয়েছে ওয়েলকাম টু গল্ফ কোর্স। দেখাই দাঁড়া, অনেকগুলো ফুলের গাছ রয়েছে, কৃষ্ণচূড়া ফুলের গাছ, খুব সুন্দর। এই যে এই কৃষ্ণচূড়া ফুলগুলোর কথাই একটু আগে বলছিলাম আর কি, অপূর্ব সুন্দর দেখতে। এই যে এখানটায় লেখা রয়েছে ওয়েলকাম টু গল্ফ কোর্স। তো এটা কিন্তু বিরাট বড় একখানা এরিয়া আর কি, অনেকটা হাঁটাহাঁটি করতে হবে পুরোটা দেখতে চাইলে। পিকনিক জোন লেখা রয়েছে, বোটিং হয় এদিকটা দেখাচ্ছে। সুন্দর গল্ফ কোর্স, এই সামনেটা পুরো গল্ফ কোর্স আর কি। যাই গাড়িতে বসি। গল্ফ ফিল্ড, ঘোড়া আছে, গরু আছে। এই অবধি গাড়ি আসবে আর কি, এরপরে হেঁটে যেতে হবে। আচ্ছা, এদিকটায় আরেকটুখানি গাড়ি করে যাওয়া যেতে পারে। সামনে বোধহয় একটা রেস্টুরেন্ট মতন আছে বলে মনে হচ্ছে। তো যাই একটু গাড়ি করে ঘুরে আসি, তারপরে না হয় হাঁটা পথে এগোবো। প্রচুর গরু ঘোড়া সব চড়ে বেড়াচ্ছে এই গল্ফ ফিল্ডে। এই যে এখানটাতে শঙ্খ বলে একটা রেস্টুরেন্ট টাইপের কিছু আছে দেখলাম। তো আর ভিতরে ঢুকে লাভটা কি আছে, আমরা এখন খিদে পাইও নি, খাবো না। আসল কথা হলো আমাদের হাতে সময় একটু কম, কারণ হচ্ছে অনেকটা দূরের পথ এখনো আজকে আমাদের ট্রাভেল করতে হবে, তাই অল্প সময়ই হয়তো থাকতে পারবো এখানে। এই দিকটা পুরো গল্ফ কোর্স ভর্তি, গরু ঘোড়া সবাই রয়েছে। সুন্দর, মাঝে এরকম এঁকে বেঁকে নদীটা যাচ্ছে, ভালো লাগছে দেখতে। অনেকটা দূরেও বেশি এখনো।
আর বৃষ্টি নেমে গেল। হাতে করে ছাতা এখানে তো নিয়ে আসিনি, গাড়ির মধ্যে রয়েছে ছাতা, জোরে নামলে তখন আবার ছুটতে হবে। ওয়েদার যদি ক্লিয়ার থাকতো না, এই জায়গাটাকে দেখতে ভীষণ ভালো লাগতো। দেখা যাক শীতকালে আবার আসতে পারি কিনা। আসলে কি বলতো, আসতে কোনো অসুবিধা নেই, যখন তখনই আসতে পারি, কারণ ডিস্টেন্স খুব একটা বেশি নয়। তবে ওই যে রাস্তাটা এত বাজে না, গাড়ির 12টা রীতিমতো বেজে যায় আর কি। এটাই হচ্ছে গলফ কোর্স, আর পেছনটায় লেকের একটা পোর্শন রয়েছে। খুব সুন্দর জায়গাটা, এই যে দেখা যাচ্ছে অনেকখানি হাঁটা। হাতে সময় থাকলে আরো বেশিক্ষণ থাকতাম, তবে আমাদের অতটা সময় নেই, আগে এগোতে হবে আর কি। তো সেই কারণে অল্প সময়ের জন্য এখানটায় এলাম। ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, হ্যাঁ, পুরোটা। এই গল্ফ কোর্সে প্রচুর পরিমাণ গরু, তারপরে ঘোড়া, সবাই চড়ে বেড়াচ্ছে। তো একদম সবুজে সবুজ পুরো জায়গাটা। শিলংয়েও একটা গল্ফ কোর্স রয়েছে, তাই খুব একটা নতুনত্ব যে জায়গাটা লাগলো তা নয়, কিন্তু ভালো লাগলো, কিছুটা অন্যরকম। কারণ মাঝখান দিয়ে এই যে লেকটা গেছে, এটা একটুখানি ডিফারেন্স এনেছে জায়গাটাতে। ভালো লাগলো। আমরা আপাতত গাড়িতে গিয়ে বসি, তারপর সামনের দিকে এগোবো। বৃষ্টি আবার ঝিরঝির করে পড়া শুরু করেছে, একটুখানি বন্ধ ছিল কিন্তু এখন আবার। জানি না আজকে বোধহয় পুরোপুরি বৃষ্টি বোধহয় সারাদিন আর কমবে না। কি সুন্দর লাগছে জায়গাটাকে দেখতে। তবে ওই যে বলছিলাম, ওয়েদার ক্লিয়ার থাকলে, আকাশ যদি ঝকঝকে থাকে, তাহলে কিন্তু আরো বেশি সুন্দর আসতো ক্যামেরাতে। প্রতি বছরই নাকি ডিসেম্বর মাসে এই উমরাংসতেই ফ্যালকন ফেস্টিভ্যাল হয়। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, যাব আজকে আমরা হাফলং। তো তার জন্য অনেকটা ডিস্টেন্স এখনো আমাদের এগোতে হবে। ডিস্টেন্সের চেয়েও বড় চ্যালেঞ্জিং হচ্ছে রোড কন্ডিশন। প্রথম থেকেই যেটা ফিল করছিলাম, যে জনমানব শূন্য একটা পিচের রাস্তা, যেটা ভীষণই সরু আর প্রচন্ড আঁকা বাঁকা। দিনের বেলাতেই রাস্তা দিয়ে না কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে, না কোনো লোকজনকে দেখা পাওয়া যাচ্ছে। রাতের বেলায় কি অবস্থা জানি না, রাতের বেলায় বোধহয় কেউ এদিক দিয়ে যাই না, পুরোপুরি শুনশান রাস্তা। গুগল বাবাজি তো দেখাচ্ছিল যে উমরাংসোর গলফ ফিল্ড থেকে হাফলং এর ডিস্টেন্স হচ্ছে মাত্র 104 কিলোমিটার, অথচ সময় লাগবে কিন্তু 4 ঘন্টা। তাহলে তো বুঝতেই পারছো যে রাস্তা কতটা খারাপ বা জিগজ্যাগ থাকবে। রাস্তা দিয়ে যেতে যেতে বোঝা যাচ্ছে যে একটা পাহাড়ি জায়গা দিয়ে যাচ্ছি, তবে এই পাহাড় শিলংয়ের সাথে সামঞ্জস্য নেই, আছে হচ্ছে সাউথ ইন্ডিয়ার পাহাড়গুলোর সাথে, মানে কোদাইকানাল, উটি বা ইয়ারকাট গেছিলাম চেন্নাইতে থাকতে, তো সেইটার সাথে মিল পাচ্ছি অনেকটাই। ওই রকমই ঠান্ডা ঠান্ডা পরিবেশ, মাঝে মাঝে মেঘ ভেসে যাচ্ছে, চূড়ান্ত হেয়ারপিন বেল্ট রয়েছে অনেকগুলো আর কি, একদম সেরকমই। রাস্তার দুপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, রাস্তা দিয়ে কোনো গাড়িও যাচ্ছে না, মানুষও চলাচল করছে না। তো এরকম চলেছি তো চলেছেই, পথের আর কোনো শেষ হচ্ছে না। তো খিদেও পেয়ে গেছে এদিকে, তো আমরা এক জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে রেখে, মানে নিজেদের কাছেই খাবার দাবার ছিল, সকালবেলায় লুচি তরকারি সব করে এনেছিলাম বাড়ি থেকে, তো সেগুলো খাওয়া শুরু করলাম আর কি। খাওয়া দাওয়া মোটামুটি শেষ হলো, পেট ভর্তি,
এখন আবার রওনা দেবো সামনের দিকে। আবার চলা শুরু করে দিয়েছি। মাঝখানে রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম আমরা, সেখানে দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে গাড়িটাও রেস্ট পেলো, তার সাথে নিজেরাও খাওয়া দাওয়া করলাম। গাড়ি থেকে খাওয়া নিয়ে এসেছিলাম, জানতামই যে এই রাস্তায় খুব একটা কিছু দোকানপাট পাবো না, তো সেই কারণেই অনেক সকাল সকাল উঠেছি আজকে। মোটামুটি 4টে নাগাদ উঠে লুচি তরকারি করেছি, ডিম পাউরুটি করে নিয়ে এসেছি। তো বাড়ি থেকেও খেয়ে এসেছিলাম দুধ কর্নফ্লেক্স সবাই। আসার পরে ডিম পাউরুটিটা মাঝখানে খেয়ে নিয়েছি একবার, আর এখন খেলাম হচ্ছে লুচি তরকারি। এখনো রয়ে গেল, পুরোটা শেষ করতে পারিনি, অনেকগুলো করে বানিয়ে এনেছিলাম। দেখা যাক পরে আবার খাবো বাকিটা। 100 কিলোমিটার পথ চলেছি তো চলেছি, পথ আর ফুরোচ্ছে না। না কোনো দোকানপাট রয়েছে, না ঘরবাড়ি দেখা যাচ্ছে, না মানুষজন দেখা যাচ্ছে। কিরকম একটা লাগছে যেন একটা সময়ের পরে গিয়ে। প্রথম দিকে জার্নিটা বেশ ভালোই লাগছিল, কিন্তু এখন একটানা এতক্ষণ ধরে জঙ্গল, প্রায় 106 কিলোমিটার মতন যাচ্ছি তো যাচ্ছি, আশেপাশে না কোনো দোকান, না কোনো ঘরবাড়ি, না একটা লোকজন, না গাড়ি, কিছু গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। এই অবস্থায় মানে যেতে এক একবার ভয়ও লেগে যাচ্ছে যে এই মুহূর্তে যদি কোনো বিপদ আপদে পড়ি আর কি, বা গাড়ির তেল শেষ হয়ে যায়। হাসি মানে হেসে হেসে বলছি বটে, হাসির ব্যাপারটা তখন আর থাকবে না, ভয় তখন মাথা খারাপ হয়ে যাবে। এতক্ষণ ধরে সেই জঙ্গলের রাস্তা দিয়ে এলাম, আসার পরে এখন একটু মানে শান্তি লাগছে, কারণ দিহাঙ্গি বলে একটা জায়গায় পৌঁছেছি। এখানে কয়েকটা ছোটখাটো মানে কুড়েঘর টাইপের ঘর বাড়ি দেখতে পেলাম, সাথে দোকানপাটও আছে। বাঙ্কুর বাবা নেমেছে একটুখানি চায়ের খোঁজে, জানি না পাবে কিনা। এখানে নিজের মতো কয়েকটাকে দেখতে পেয়েছে আর কি, নিজের মতো কয়েকজনকে দেখতে পেয়ে এরকম করেছে। এই রাস্তাটা দিয়েও হাফলং যাওয়া যায়, আবার আরেকটা রাস্তা রয়েছে, ওই রাস্তাটাই আমাদের ধরা উচিত ছিল, ওটাতে টাইম কম লাগে। তো প্রথমে বুঝতে পারিনি। চটকো এটা গরম, আমার যেন কেন জানি মনে হচ্ছে সেই রাস্তাটা এই রাস্তাটা একসাথে মিলছে নাকি? মনে হচ্ছে ওই রাস্তায় চা বাগান ঠাগান সবই পড়ে। 50 কিলোমিটার হাফলং 50 কিলোমিটার, আর এইদিকে লিখছে হচ্ছে কি হলো 60 কিলোমিটার, হচ্ছে কি হলো না লঙ্কা। হ্যাঁ এই রাস্তাটাই তাহলে এসে, কিন্তু এও তো খারাপ রাস্তা রে, গাড়ি আসছে, ওটা খারাপ রাস্তা। আমরা তাহলে এভাবেই সামনের দিকে এগোতে থাকি, আর পথে যা যা সুন্দর জিনিস দেখতে পাবো সেগুলো না হয় পরের ভিডিওতে দেখাবো একবারে। এই ভিডিওটা তাহলে এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।